আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যেরকম আপনারা জানেন, গত ক্লাসে আমরা সূরাতুল ফাতিহা সম্পূর্ণ শুদ্ধ করে আলহামদুলিল্লাহ শিখে নিয়েছি। তার আগের ক্লাসে আমরা বেসিক আউযুবিল্লাহি বিসমিল্লাহ শিখেছিলাম। আপনাদের মধ্যে থেকে কেউ যদি এখনো ওই ভিডিও দুইটা না দেখে থাকেন, ইনশাল্লাহ এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা শিখব সূরাতুল ফিল। হ্যাঁ, সূরাতুল ফিল। এই দেখেন, সূরাতুল ফিল মাক্কিয়্যাহ। তো আমি প্রথমে সূরাটা বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে সূরাটা শিখব আজকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারো। হ্যাঁ, দেখেন দেখেন এটা হচ্ছে কি? আলাম, আলাম তারো কাইফা ফাআলা। আলাম তারো কাইফা ফাআলা। অনেকে বলে আলাম তারা। তো আসলে আলাম, এটা আলাম তারা নয়, আলাম তারো। হুম, আলাম তারা বললে কিন্তু ভুল হয়ে যাবে। এটা হবে আলাম তারো। আলাম তারো কাইফা ফাআলা। অনেকে বলে আলাম তারো কাইফা আলা। আসলে কাইফা আলা নয়, কাইফা ফাআলা। আবার অনেকে বলে আলাম তারা কাইফা ফালা। আসলে ফালা নয়, ফালা বললে কিন্তু আপনারা এই যে লক্ষ্য করেন, এই যে মাঝখানে কিন্তু আইন হরফ আছে। যদি আপনারা ফালা বলেন তাহলে কিন্তু এই আইন হরফটা বাদ পড়ে যাবে। তো এটা বলতে হবে ফাআলা, ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা। তারপরে দেখেন রব্বুকা। হ্যাঁ, এই যে রব্বুকা। অনেকে বলে রাব্বুকা। আসলে রাব্বুকা নয়, রব্বুকা। যেরকম আমরা এই যে এখানে বললাম আলাম তারা, তো এখানেও হবে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। তারপর দেখেন বি আসহাবিল ফিল। এখানে কিন্তু আহ বি আস, আস বললে হবে না, কিন্তু এখানে বলতে হবে বি আস, কারণ এখানে সদ আছে। বি আস, বি আস, বি আস, বি আসহাবিল ফিল। এই দেখেন, আমি আপনাদেরকে কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম, যারা ওই ভিডিওটা দেখেছেন তারা জানেন যে যদি যে কোনো হরফের উপরে যদি এই যে খাড়া জবর থাকে, এই এই খাড়া জবর থাকে, এই যে খাড়া জবর থাকে, তাহলে কিন্তু এক আলি পরিমাণ লম্বা হয়। তাহলে এখানেও কি হবে? এক আলি পরিমাণ লম্বা হবে। বি আসহাবিল ফিল। এখানে ফিল কেন লম্বা হবে? কারণ ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে যে কোনো হরফের নিচে যদি জের থাকে এবং তারপরে যদি ইয়া সাকিন আসে, তাহলে কি হবে? এক আলি পরিমাণ লম্বা হবে। তাহলে আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপরে দেখেন, তারপরে সেম আলাম, তারপরে হলো আলাম ইয়াজআল। অনেকে বলে আলাম ইয়াজাল, ইয়াজাল। অনেকে বলে আলাম ইয়াজাল। আসলে আলাম ইয়াজাল নয়, এটা হবে আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। হ্যাঁ, ইয়াজআল, ইয়াজআল। তারপরে হলো কাইদাহুম, কাইদাহুম। তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
তদ 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 এখানে দদ আছে, তো এটাকে মোটা করে বলতে হবে তদ তদ লীল, একালি পরিমাণ লম্বা হবে তদ লীল। তারপরে হলো ওয়া আর সালা, আরটাকে মোটা করে বলতে হবে। হ্যাঁ আর, যদি বলেন আপনি বলেন ওয়া আর, হবে না, ওয়া আর সালা এটা কিন্তু হবে না, বলতে হবে ওয়া আর সালা, আর ওয়া আর সালা। তারপরে হলো আলাইহিম, ওয়া আর সালা আলাইহিম তয়রান আবাবিল, ওয়া আর সালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম। দেখেন তার, এখানে বলতে হবে তার, তারমিহিম, তারমিহিম বিহিজারাতিম, 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 বিহিজারাতিম মিন সিজ্জিল। দেখেন বিহিজারাতিম মিন সিজ্জিল, এই যে মিন, মিং, এই মিং এর জায়গায় কিন্তু গুণ না করতে হবে, কারণ কি এই নুন সাকিনের পরে সিন এসেছে, এই সিন নুন সাকিনের পরে সিন আসলে এক এক আলিফ পরিমাণ গুণ না করতে হয়, তাহলে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারপরে হলো ফাজআলাহুম, ফাজআলাহুম, ফাজআলাহুম কাসফিম, অনেকে বলে কাসফিম, কাসফিম, আসলে কাসফিম নাই, দেখেন কাসফিম করলে এই যে মাঝখানের যে এই যে আইন হরফটা আছে, এই আইন হরফটা কিন্তু বাদ পড়ে যাবে, তাহলে বলতে হবে কা, কাসফিম, কাসফিম। আবার যদি বলেন, আবার যদি বলেন কাসফিম, কাসফিম বললেও কিন্তু হবে না, বলতে হবে কাসফিম, কাসফিম, কাসফিম মাকুল। এখানে একটা এই অনেকে বলে মাক্কুল, আসলে মাক্কুল নয় কিন্তু, হুম মাক্কুল নয়। দেখেন যদি মাক্কুল হতো তাহলে যে এই কাফের উপরে তাসদিদ থাকতো, এই কাফের উপরে কিন্তু কোনো তাসদিদ নেই, আসলে কি আছে, আসলে এখানে এই যে এখানে হামজা আছে, বুঝছেন, এই এই আলিফের উপরে যেহেতু সাকিন আছে, আলিফের উপরে যদি সুকুন থাকে, আসলে সাকিন নয়, শুদ্ধ শব্দটা হলো সুকুন। আসলে যদি সুকুন আলিফের উপরে সুকুন থাকে, তাহলে ওখানে একটা ঝটকা দিয়ে পড়তে হয়, মা, মা, এরকম একটা ঝটকা দিয়ে পড়তে হয়, মা কুল, মা কুল, আসলে মাক্কুল নয় কিন্তু, হ্যাঁ মাক্কুল নয়, মা কুল, মা কুল, মা কুল। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ সূরাটা হয়ে গেল। আচ্ছা আরেকবার পড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ফিলটাও সহি শুদ্ধভাবে শিখে নিলাম। তো যারা যারা বুঝতে পারেননি যে জায়গায়, সেই জায়গায় বারবার মানে ভিডিওটা আগা পাশা করে দেখে নিবেন, ইনশাল্লাহ আশা করি আপনি নিশ্চয়ই সহি শুদ্ধ করে ইনশাল্লাহ বলতে পারবেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই তৈরি, আগামী আগামী ক্লাস থেকে আরো ইনশাল্লাহ সূরাগুলি আমরা শিখবো। রমজান মাস আসার আগ করে অন্তত শেষের 10টা সূরা ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।